আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গত পর্বে আমরা একটা নতুন এরর হ্যান্ডলার তৈরি করেছিলাম। এরর হ্যান্ডলারের জন্য মিডলওয়্যার তৈরি করেছিলাম। অর্থাৎ এবং একই সাথে আমরা আমাদের প্রোডাকশন বিল্ডের এরর এবং আমাদের ডেভেলপমেন্ট বিল্ডের এরর আলাদা করেছিলাম। ওকে, তো সেগুলো আমরা এর আগের পর্বে শিখে নিয়েছি। তো এখন আমাদের দরকার হচ্ছে, আমি আজকে একটা নতুন জিনিসের এরর সম্বন্ধে এররটাকে হ্যান্ডেল করার জন্য যাচ্ছি। তো সেই এররটা হচ্ছে আমাদের আনহ্যান্ডেলড প্রমিস রিজেকশন। ওকে, তো এটা কি কি কারণে অকার হতে পারে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে মনে করুন আমাদের config.env যে ফাইলটা রয়েছে, এখানে আমাদের এই যে ডাটাবেজের যে অ্যাড্রেসটা রয়েছে, তো আমি এখান থেকে, এটা যেহেতু আপনাদের লোকাল থাকবে না, আপনাদের হয়তো বা এখানে থাকবে, আপনারা যে সার্ভারে কাজ করেন বা মঙ্গোডিবি হচ্ছে অ্যাটলাস যেটা ক্লাউড সার্ভার সেটা দিয়ে করেন, সেই ইউআরএলটা থাকবে। তো আমরা যদি এখানে যদি আমাদের ইউআরএলটা ভুল দিই আমরা এখানে এসে আমাদের প্রজেক্টটাকে যদি একবার সেভ করি। ওকে, সরি, আমি হচ্ছে আমার প্রজেক্টটাতে ঢুকে নিই। ডেভ। ওকে, তো এই যে দেখেন, প্রমিস কলব্যাক আমাদের হচ্ছে একটা প্রমিসের একটা ইরর আসছে, এবং ইররটাতে এখানে আরও ভালোভাবেই দেখা যাবে। এই যে মঙ্গোডিবি আমাদের সার্ভার ইনভ্যালিড স্ক্রিম আছে, আরও অনেক কিছু আছে, অনেক বেশি ইরর দেখাচ্ছে। তো আমাদের আসলে কি দরকার, আমরা যখনই এই ইররটা অকার হবে, তো সার্ভারটা তো অনেকক্ষণ পর্যন্ত রান করেছে, কিন্তু দেখেন অনেকগুলি ইরর ফাইন্ড করতে হয়েছে তাকে। বা আমরা শুধু যে একটা জিনিসে যদি বুঝে যাইতাম যে আমাদের এই প্রমিস রিজেকশনটা হইলে আমাদের সেই ইররটাকে সলভ করতে হবে, সেটা জানতে পারলে তাহলে আমাদের এতক্ষণ সার্ভারটা রান হতো না। তো আমাদের মেন উদ্দেশ্য কী থাকবে, যখনই ইররটা হবে সাথে সাথে আমাদের সার্ভার বন্ধ হয়ে যাবে। ওকে, বন্ধ হয়ে যায় একটা মেসেজ শো করবে। এই যে দেখেন, এখন যদি দিই এখন কিন্তু সব ঠিক আছে, এখন কিন্তু আর কোনো ইরর দেখাচ্ছে না। তো এর জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের সার্ভার ডট জিএসএ যে আমরা ফাইলটা তৈরি করেছিলাম সার্ভার লিসেন করার জন্য, তো এইটাকে আমি প্রথমে একটা ভ্যারিয়েবলে রেখে দিব। ওকে, কনস্ট সার্ভার, সার্ভার নামে এই ভ্যারিয়েবলটাকে আমি এটাতে হচ্ছে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, তো এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দেওয়ার পর আমাদের হচ্ছে এখানে, এখন আমরা হচ্ছে প্রমিস রিজেকশনের জন্য যে ইররটা আছে সেটা হ্যান্ডেল করব। হ্যান্ডেল প্রমিস রিজেকশনস। ওকে, তো এটার জন্য আমাদের, যেহেতু আমরা আগে আমাদের সার্ভার ভেরিয়েবলটাতে আমাদের সার্ভারটাকে স্টোর করে ফেলেছি, তো এখন আমাদের দিতে হবে প্রসেস ডট অনটাতে আমাদের দিতে হবে আনহ্যান্ডেলড রিজেকশন দেওয়ার পর আমরা এখান থেকে একটা হচ্ছে আমাদের ইরর পাস করবো। ওকে, আমরা এই যে আমাদের এখানে একটা ফাংশন তৈরি করলাম, সেখানে আমরা এরর ফাংশন তৈরি করলাম, সেটাতে আমরা একটা ইরর পাস করবো। ইরর পাস করার মধ্যে আমরা দিব হচ্ছে কনসোল ডট, সরি, তো লগের মধ্যে আমরা এখানে পাস করবো হচ্ছে ইররটা কি ছিল, সরি অনেক ভুল হচ্ছে আজকে, ডট মেসেজ। ওকে, তো আমাদের এই ইররটা আমাদের পাস করতে হবে। তারপরে আমাদের হচ্ছে দিতে হবে যে, আচ্ছা আর একটা লগ নিই, ওটা লগের মধ্যে আমাদের নিতে হবে সার্ভার শিপিং ডাউন টু আনহ্যান্ডেলড রিজেকশন। আমরা আমাদের এখানে আমাদের মেসেজটা দিতে পারি যে আমরা হচ্ছে এই সার্ভারটা যখন বন্ধ করব, বন্ধ করার আগে আমরা কি মেসেজটা দেখাতে যাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। ওকে, তো এরপর আমাদের কাজ হবে হচ্ছে সার্ভারকে ক্লোজ করা। আমরা যখন এরপর লিখবো সার্ভার ডট ক্লোজ, ওকে, এই যে এখানে আমরা হচ্ছে প্রসেস সার্ভার ডট ক্লোজ দেবো, এই সার্ভারটাকে, এই ভেরিয়েবলটাকে আমরা নিব, এবং এখান থেকে সাথে সাথে আমরা হচ্ছে প্রসেসটাকে এক্সিট করে দিয়ে তারপর এখানে একটা ওয়ান দিয়ে দেবো। এই যে দেখেন সার্ভার ডট ক্লোজ, তারপরে এখানে আমি একটা এমটি ফাংশন পাস করেছি, সরি অ্যানোনিমাস ফাংশন। তো সেখান থেকে আর তার মধ্যে আমরা হচ্ছে এই টাস্কটা লিখে দিয়েছি প্রসেস ডট এক্সিট, এই সার্ভারটা এই কাজটা থেকে এক্সিট করে ফেলবে। ওকে, তো এখন আমাদের কি হতে পারে, এখন যদি আমরা কোনো কারণে এখানে যদি একটা ভুল করি, ভুল করার সাথে সাথে যদি আমি এখানে এসে প্রজেক্টটাকে সেভ দিই, এই যে দেখেন ইনভ্যালিড স্কিম, এই যে সাথে সাথে আমাদের দেখাচ্ছে যে হচ্ছে আনহ্যান্ডেলড, আমাদের যে মেসেজটা আমরা দিতে চেয়েছিলাম সেটা মেসেজ দিয়েছে, এবং এই যে ইররটা হচ্ছে কি মেইনলি সেই ইররটা এখানে দেখাচ্ছে, এবং সাথে সাথে কিন্তু আমাদের সার্ভারটা রান হয়ে যাচ্ছে, মানে আমাদের সার্ভারটা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদের এত কিছু কিন্তু চেক করতে হলো না, শুধু এই যে একটাই আমাদের এটা করে দেওয়ার সাথে সাথেই এই সিম্পলের মধ্যে আমরা বুঝে গেলাম যে আসলে আমাদের কোথায় ইররটা রয়েছে, আমাদের অনেকক্ষণ সার্ভারটাকে আর চালু রাখতে হলো না। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।